মুসলমানরা বোন মাগুলায় ওটা গাল নয় তো, ওটা গাল বটে। তুই মিরে পাড়ায় কেউ বোন মাগো নাই, মিরে পাড়ায় নাই, ওই দে আছে, ওই দে ভাইকে বিয়ে করে ওই বিছানায় বসতে হয়। তুমি গো আল্লাহ কত দূরে, মাওলা কত দূরে। আমার আখায় মাওলা তাজদারে মদিনা। মনে মনে চিন্তা করছেন সবচেয়ে গরিব আমার বেটি ফাতেমা। তো দেখি আমার বেটি ফাতেমা কেমন করে ঈদ পালন করছে। ধীরে ধীরে আমার দয়ার নবী ও ফাতেমার বাড়ি যায়। তুমি গো মাওলা কত দূরে, নবীদের নবী মাগো আরে ওই আমার আল্লাহর নবী। আই গো তুমি গো আল্লাহ কত দূরে, তুমি গো মাওলা কত দূরে। ফাতেমা জোহরার বাড়িতে বিশ্ব নবী আমার উপনীত হলেন, হাজির হলেন। বাবা ও মা গিয়ে দেখছে বেটি বসে বসে কাঁদছে ঘরের মধ্যে। আই গো তুমি গো আল্লাহ কত দূরে, তুমি গো মাওলা কত দূরে। বরকত বিবি কাঁদছে বসে, আয়া রে বলছে ঘর ভিতরে। আই গো তুমি গো আল্লাহ কত দূরে, তুমি গো মাওলা কত দূরে। আর রসুলের দুই নাতি উঠোনে মানে এগনেতে ধুলাই গড়াগড়ি খাচ্ছে। আহা দিনটা কি দিন মা? ঈদের দিন। ঈদের দিনে কেউ কাঁদে, কিন্তু আল্লাহ যাকে কাঁদায় সে কাঁদে, কাঁদে না মা? সবাই ঈদ করতে পায়। দেখা যায় চেন্নাইয়ে ছিল বেটা, চেন্নাই গেছে, ঈদের দিনেই মারা যায়। ওদের বাড়িতে ঈদ হবে, তাহলে সব বাড়িতে ঈদ ঢুকতে পায় মা? আল্লাহ কাকে ঈদ করাবে কাকে করাবে না ওটা আল্লাহ জানে। ওরে তুমি গো মাওলা কত দূরে। সব মেয়েরা শ্বশুর বাড়ি পৌঁছাইতে পারে? বিয়ে করে নিয়ে যাচ্ছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় না? হতে পারে। বর কুনে দুই মরে যায় তো, যাই যাই বুঝে যায় গান। না। এর নাম আল্লাহর নীলা, আহা এর নাম আল্লাহর খেলা, এর নাম লিখন। এমন মেয়ে আছে বাঁশুরে ঢুকতেই পাই না। তুমি গো আল্লাহ কত দূরে, তুমি গো মাওলা কত দূরে। রসুল বলছে মা ফাতেমা আহা বেটি আমার ও আজকে ঈদের দিন মা গো, ঈদের নিয়ে কাঁদতে নাই। আই গো তুমি গো আল্লাহ কত দূরে, তুমি গো ওই মাওলা। বর্ণনা ঈদের দিনে কাঁদন আল্লাহ পছন্দ করে না। বেটি চোখের পানি মোছো, কি হয়েছে আমাকে বলো। আমি তোমার আব্বা, আমি আল্লাহর নবী, আমি কুল কায়নাতের নবী, আমি নবীদেরও নবী। বেটি তোমার কি ব্যথা, আহা কি অসুবিধা আমাকে বলো। আব্বা জান বলো বলবো, বলো গো। তোমার কলেজার টুকরা হাসান হোসেন বলছি ঈদের নামাজ পড়তে যাব না, আমাদের জামা প্যান্ট নাই। আই গো তুমি গো আল্লাহ কত দূরে, তুমি গো মাওলা কত দূরে। চিন্তা করেন, এর নাম গান, এর নাম পীরের গান। যে গান মা বেটিতে বসে একসঙ্গে শোনা হয়, যে গান শাশুড়ি বইয়ে একসঙ্গে বসে শোনা হয়, এর নাম হলো পীরের গান। বলেন মা, এখানে যে মেয়েরা হাত তুলবেন, চাল মাপেন, এক বললেন না বরকত বলেন? বরকত বরকত। এখনকার যুবতীরা বলবে না, ওরা মোবাইলে তো সব শিখে নিয়েছে। কি গো বেটি, মোবাইল ভালো আবার মোবাইল মন্দ, মোবাইল ভালো আবার মোবাইলই মন্দ। আয় বড় মেয়েদিকে মোবাইল কিনে দাও, ও মেয়ে বেরিয়ে যাবে। তাই সেই ফাতেমা জোহরা বলছে আব্বা আজকে ঈদের দিন, তোমার নাতিরা ঈদের নামাজ পড়তে যাবে না গো। ওই দেখো ধুলাই গড়াগড়ি করছে,
বলছে নতুন পায়জামা জামা চাই মা গো। তুমি বরকত মা নাম দিয়েছো আমার, আর কির সময় আমি কিনতে পারি না আব্বা জান। এই নবীর বেটি হয়ে মদিনার আমাদের মতো রাখালদের কথা বাদ দিলাম, যারা ইমানদার লোক যখন টাকা গুনে বরকত তারপর দুই বলে 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 ওই বরকত নামটা ফাতেমা জহুরার, হাসান হোসেনের মায়ের। গানটা বুঝতে পারছো বেটি? ওনার নাম করলে আমাদের বরকত বাড়ে, নবীর বেটির নাম করলে আমাদের বরকত হয়ে যায়। আর তার ঘরে 7 দিন ভাতের হাঁড়ি চাপে না। ঈদের দিনে একটা নতুন জামা কিনে ফাতেমা বিবি হাসান হোসেনকে দিতে পারে নাই। নবী আমার চিন্তা করছে আমিও তো গরিব গো, আমারও ক্ষমতা নাই, নাতি থেকে বাজার থেকে জামা পায়জামা এনে দিব। আমার আল্লাহ নবীর চোখ থেকে আঁসু বইতে লাগলো। কি দিয়ে আমার বেটি ফাতেমাকে আজ আমি খুশি করব? ও আল্লাহ বাঁচাও আমায়, নিজ গুণ আমাকে সৃষ্টি করে দোস্ত বলে ইজ্জত বাড়িয়েছো। আব্বাজান বলো, 7 দিন ধরে ভাতের হাঁড়ি চাপে না, আমি তোমার কাছে নালিশ দিয়েছি না? দি নাই। তুমি নিজে এলে বয়ে জানতে চাইলে আমার কি অসুবিধা, তাই আমাকে বলতে বাধ্য হতে হলো। তোমার কলিজার টুকরা, তোমার নয়নের তারা, তোমার 2 নাতি কেমন গড়াগড়ি করছে। ও তাই কেমন কেমন? ওই আমার নবীর চেহারা গম হইল, ওই আমার মদিনা শহরে গো, আমার মদিনা শহরে গো, নবীর চেহারা গম হই আমার মদিনা শহরে গো। দেখেন কাদের কথা, হাসান হোসেন গড়াগড়ি দিচ্ছে, ফাতেমা জোহরা বসে বসে কাঁদছে, আর নবীর চোখ দিয়ে আঁসু পড়ছে, মানে চোখে পানি পড়ছে। আল্লাহ তারা আরশ, আল্লাহর আরশ টলমল করে, আমার নবীর সুরাতে গম হইল। চিন্তা করতে পারছেন? আল্লাহর আরশ টলতে লেগেছে। আল্লাহ বলছে জিবরিল শিগগিরই যাও মদিনায়, আমার নবীর সুরাতে গম হইল। ও জিবরাইল শিগগিরই আয়া রে তুমি যাও মদিনায়, আমার নবীর চেহারা গম হইল। যাও জান্নাত থেকে পোশাক নিয়ে, জান্নাত থেকে। তুমি তো বর্ধমান আনলে, তুমি বর্ধমানে বড় বাজার থেকে ঈদের জামা পোশাক কিনে আনলে, আর আল্লাহ পাঠাইছে জামা ওরে জান্নাত থেকে। আমার নবীর সুরাতে গম হইল। জামা পাই জামা এনে আয়া রে নবীজিকে, আমার নবীর সুরাতে গম হইল। রসুলের কানে কানে জিবরাইল বলে দিল যে জান্নাত থেকে পোশাক এসে গেছে, সিন্ধুকে রয়েছে, আপনি আপনার বেটিকে সিন্ধুক খুলতে বলেন। রসুল বলছে মা ফাতেমা বাসকা খুলে দেখো, আমার নবীর সুরাতে গম হইল। সিন্ধুক খুলে দেখো বেটি, আয়া রে সিন্ধুকে জামা প্যান্ট, আমার নবীর চেহারা গম হইল। বলছে আব্বাজান আমি হাজার হাজার বার খুলেছি বাসকাটা, ওতে কিছু নাই। বলছে মা তোমার চিন্তায় বিভোর, তুমি ঠিক মতো খেয়াল করো নাই, দেখো খুললে পাবে। বাসকায় তো ছিল না, আল্লাহর ঘর থেকে জিবরাইল এসে ভরে দিয়েছে। বাহ, আব্বার কথা শুনে ফাতেমা এবার বাসকার কাছে যায়, আমার নবীর চেহারা গম হইল। পীরের গোলাম যারা
মুর্শিদের গোলাম যারা আয় আমার নবীর সোরাত গম হইল আল্লাহ আল্লাহ হয় গো যারা আয় রে আল্লাহকে দেখতে পাই আয় আমার নবীর চেহারা গম হইল আমরা মানেন চাই না মানেন কথাগুলো শোনেন আল্লাহ আল্লাহ হয় গো যারা আল্লাহ আল্লাহকে মানে যারা তারা আল্লাহ দেখতে পায় আয় আমার নবীর সোরাত গম হইল কুলুবিল মুমিন আরশা আল্লাহ আয় রে পাক কুরআনে দলিল আয় আমার নবীর চেহারা গম হইল বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বরকত বিবি সিন্ধুক খুললেন এর আগে 100 বার দেখেছে কিচ্ছু ছিল না দেখো আমার মাওলার কারিশমা আমার নবীজি দোয়াতে সাদা জামা পায়জামা এনে দিল নবীর সোরাত গম হইল ও ফাতেমা বিবি আমার আয় রে সিন্ধু বের করিল আমার নবীর চেহারা গম হইল হাসান হোসেন মানিক আমার সোনামার লাল আমার জান্নাতের মশাল মারা একটা তোমরা জানো আর জানো না একটা যেটা জানো সেটা হলো হাসান হোসেনের মা নবীর বেটি হাসর মাঠে নারীদের সর্দার হবে হবে এত বড় দরজা আল্লাহ দিয়েছে ভাবতে পারছো এত বড় দরজা আল্লাহ ফাতেমা বিবিকে দিয়েছে এই বিশ্বে যত নারী আছে তাদের সর্দার হবেন যারা ফাতেমাকে চেনে না ওদের নামাজে কাজ হবে না কেউ আলেম থাকলে আমাকে ধরতে পারে যারা নবীর বেটিকে চেনে না ওরা জান্নাত পাবে না আচ্ছা মা যারা ক্ষীর খাওয়ায় নাই আমাদের মেয়েকে ওরা প্যান্ডেলে খেতে আসতে পারবে যারা দাওয়াত করেছিল অত ক্ষীর খাওয়াইতে আসে না আই বড় ভাত খাওয়াইতে আসে নাই ওরা এসে খানাটা খেতে পারবে পারবে না পারবি না লজ্জা লাগবে আবার উপযুক্ত পয়সা দিতে হবে 5 জনায় খেয়ে যাবে 200 টাকার ক্ষীর খাওয়াবে এ বেহা খাওয়া না খাওয়াই দরকার কি গো তুমি 5টা বেটা ভাতা নিয়ে এসে খেয়ে গেলে দি থালায় 200 টাকা এই বেহা লোক দুনিয়াতে এখন আছে এই যুগে আর 200 টাকা দেওয়া হয় থালায় 10 জনায় খেয়ে গেল ক্ষীরের থালায় 200 টাকা দেয় আবার খেতে এসে বলছে হামুকমুখী নুন হয় নাই তো এত বড় মর্তবা আল্লাহ যাকে দিয়েছে বাবাজি জামা পরে লাও গোসল করো জামা পড়ো ঈদের নামাজ পড়ো আমার নবীর সোরাত গম হইল ওমা নতুন জামা ছোট ছিল তো খুশিতে মাতোয়ারা নতুন জামা ছুটতে ছুটতে গেল ওরে নানার কাছে নবীর সোরাত গম হইল শোনো শোনো ও নানা জান আয় আয় রে পোশাক দেখাও আমায় আমার নবীর সোরাত গম হইল আগো মা এই দুনিয়াতে বসে জান্নাতের জামা পড়ে আমরা শোনেন নাই ফাতেমার কুলসুমের খানার কথা শোনেন নাই ফাতেমাকে দাওয়াত দেয়নি কুলসুমা কেন বোন আমার গরিব হতেই পারে একটা মায়ের দুটো বেটি একটা বড় লোক একটা গরিব হতেই পারে পারে তা কুলসুমা ছিল বড় লোক আর ফাতেমা ছিল গরিব অহংকার করে ফাতেমাকে দাওয়াত দেয় নাই একটা কানি পড়ে থাকে একটা তেনা পড়ে থাকে ওই তেনাটা কানিটা পরে আমার ঘর আসবে আর আমার লোক কুটুম বলবে কে হয় আমি কি করে কোন লজ্জায় বলবো আমার বোন হয় এই অহংকার যাদের আছে ওরা জান্নাত পাবে না নানা জান আমরা এই জামা পরবো না এ জামা পরবো না এই জামা মানাবে না এ জামা পরবো না আয় আমার নবীর সোরাত গম হইল রসুল কোলে নিয়ে বলছে নাতি নতুন জামা তো নতুন পায়জামা পড়ো
তোমাদের কিসের অপছন্দ হলো ভাই? বলছে না না, বলো। আমরা কি তোমার মতো মুরব্বী? আমরা কি তোমার মতো বয়স্ক লোক? না গো। তাই সাদা জামা পোশাক পরবো? আমরা পোশাক পরবও না, ঈদের নামাজ পড়তে যাবও না। কেন? আমাদের মুখ চাও, ঈদগায় আমাদেরকে নিয়ে যাবে না না, তাহলে রঙিন রঙিন দাও। আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠাইলে এখন রং পছন্দ হচ্ছে না। কাদের? পাঞ্জাতনের তন হাসান হোসেন, যারা যুবকদের সর্দার হবে, হাসন মাঠে যুবকদের সর্দার হবে, যারা বিয়ে না করে মরেছে, সেই ছেলেরা বলছে না না, রঙিন জামা চাই, রঙিন। আবার আমার দয়া নবীজি মুশকিলে পড়ে গেল, আমি কি করব আল্লাহ, নাতিরা রঙিন রঙিন চাই, দয়া করো দয়াময় আয়া আয়া রে রহমানুর রহিম। আমার নবীর সোরাতে গম হইল। আমার মারা তো জানেন ফাতেমা জহুরা জান্নাতের চাবিটা খুলবে, এরপর আমাদের আর জানতে বাকি রইল। আল্লাহ যত বড়ই হোক, ফাতেমা সেই চাবিটা না খুললে একটা উম্মত জান্নাত ঢুকতে পাবে না। এত পাওয়ার আল্লাহ ফাতেমা বিবিকে দিয়েছে। তখন আমার জিবরাইল বললেন, নবীজি আমার কথা মানো, হইল। দুই নাতির দুই জামা পানিতে ডুবিয়ে দাও। আমার নবীর সোরাতে গম হইল। জামা পাল্টাইতে হবে না, ওই জামাই হবে। কি করে হবে ভাই? কি করি? বলে ওদের যার যা রং পছন্দ মনে মনে নিয়ত করতে বলো। আমার মারা যখন নামাজ পড়েন নিয়তটা জোরে জোরে বলেন, নামাজটা তো নিয়তটা চুপি চুপি করেন, আবার চুপি চুপি নামাজটাই পড়েন। তা আল্লাহ তো আরও আছে, আপনি ঘরের ভিতরে চুপচুপ করে নামাজ পড়লেন, আল্লাহ শুনলো কি করে? একটা মা হাত তুলতে পারবে? তুমি তো ঘরের ভিতরে নামাজে পাটি বিছিয়েছো, দিয়ে চুপ চুপ করে নামাজ পড়ছো, তা আল্লাহ শুনলে কি করে? দা বেটা ছেলেরা মসজিদে জোরে জোরে পড়ে, আল্লাহ শুনতে পায়। মারা তোমরা এক মাহ রোজা রাখলে, চুপ চুপ করে নামাজ পড়লে, আল্লাহ শুনলে কি করে? তোমাদের গায়ে মৌল সাহেবকে শুধিয়েছ যে হ্যাঁ মৌল সাহেব আমাদেরকে নামাজ পড়তে হয় চুপ চুপ করে, আর কোরআনটা জোরে পড়তে হয় তোমাদেরকে? ও চ্যাপটা মুখেরা বলো, যখন নামাজ পড়ো তখন চোরের মতো চুপ চুপ করে পড়ো তো, আর কোরআনের বেলায় গলা ফাটিয়ে দাও তো? কোথা গান গাবো আমি, মুসলমান দেখতে পাই না। সোরাতে গম হইল। নামাজের বেলায় আল্লাহ বলেছে চুপ চুপ করে পড়বি, আর কোরআনের বেলায় গলা ফাটাইতে বলেছে। হ্যাঁ। তাও তো কোরআন পড়তে জানো না। জানো তো একটা মা হাত তোলো, আমি খুশি হব। আর রহমান আল্লাহ মাল কোরআন, খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান, আল শামসু আল কামারু বেহুসমান। সূরাটার নাম কি? হায় হায় হায়, গরু গোশ বিরানি সব বরবাদ গেল। ভাই হোসেন, ভাই হাসান, তোমাদের কার কি রং মনে মনে নিয়ত করো, যা চাবে আল্লাহ সেই রং দেবে। বলে না না, আমাদের নিয়ত করা হয়েছে তুমি পোশাক পানিতে ডুবাও। মাগো তার নাম পানি, ইংরেজিতে বলে ওয়াটার, বাংলায় বলে জল, বিহারিরা বলে পানি, আরবিতে বলে আব। নবীজি দুই নাতি দুই জামা নিয়ে পানিতে ডুবাই। শোনো শোনো মা বুবুরা, আয়া রে পানির কারিশমা দেখো। আয়া আমার নবীর সোরাতে গম হইল। মাথা ঠান্ডা করে গান শোনো। এত মর্তবা যাদের,
তাদের ভাতে হাঁড়ি চাপতো। যে জান্নাতের দরজা না খুললে কারো বাপের তাকো নাই জান্নাতে ঢুকে, তার ভাতে হাঁড়ি চাপছে না। ঈদের দিনে তার বাচ্চাদের জামা প্যান্ট নাই। এরপরেও তোমরা মানুষের বেতার বেতি হলে না। নবীর সুরাত গম হইল, পায়ে ধরছে আমার মাদের, পায়ে ধরছে আমার শ্রদ্ধেয় বুবুদের। রাগ করো না। তুমি তোমার বাচ্চাকে 1.5 লক্ষ টাকা দিয়ে পোশাক পরে ঈদের নামাজ পাঠাইলে, তোমার বাড়ির পাশে একটা বিধবা 4টে বেটা নিয়ে কাঁদছে, খোঁজ নিয়েছো? রাগ করো না মা, রাগ করো না। হাজি সাহেব ক্রিস করা পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে চলে গেল, পাশে বিধবা কাঁদছে ও একটু ক্ষীরের জন্য। ওই নামাজ তোমার হবে না, তোমার ঘেঁটাটা আল্লাহ কেটে কুকুরে গুয়ে ফেলে দিবে। তোমার ঘরে 4টে মরাই বাঁধা, তুমি 4 কেজি লাচ্চা, 5 কেজি সিমই, 10 কেজি চিনি এনেছো। তোমার পাশে তো বিধবা 4টে বাচ্চা কাচ্চা, সিমই কিনতে পারে নাই, চিনি কিনতে পারে নাই, আর বাঁধি বাচ্চা বারে বারে শুধোবে, বোন রোজা রাখিস নাই। ওই বাঁধির বাচ্চা একদিন জিজ্ঞাসা করে নাই, তোর বাচ্চাদের জামা প্যান্ট কিনেছিস, তোর বাচ্চাদের খিসমই কিনেছিস? ওই বাঁধির বাচ্চা শুধোবে, তুই রোজা রেখেছিস? শহরে গো বাবা মদিনা শহরে গো, নবীর সুরাত গম আমার মদিনা শহরে গো। সামনে কি আসছে মা? কোরবানি। যারা কোরবানি দেয় না ওদের সেদিন নেকি হয়, আর যারা দেয় ওদের গুনাহ হয়। আলেম থাকলে আমাকে জানবেন, এই 20 আলেম পেলে নিয়ে আসবেন, আমি তার সঙ্গে লড়বো। ঠিক মতো কোরবানি কেউ দিতে পারে? ঠিক মতো কোরবানি দিত ও তাহলে গরিবদের ঘরে গোস্তের মরাই হতো। আমার নবীর সুরাত গম হইল, ভাগ্যে ভালো গরিবের বাচ্চারা চাইতে যায়, তাই একখানটা খেতে পায়। বড় গরু জবাই করে ফ্রিজে ভরে রাখছে। নানা ও জামাটা বা তুলো, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জামা উঠাই। একটা সবুজ রঙের, একটা লাল রঙের, একটা জামা সবুজ রঙের, একটা লাল রঙের। হায় আমার নবীর সুরাত গম হইল। আমার বেটিরা দুয়ার তেজ নাই, ওটা তো পানি ছিল, কোন রং ঘোলা ছিল? বিশ্বনবী পানিতে ডুবিয়ে দিলেন, দুটো দুরং ধরলো। ভাইরা আমার, ছুটতে ছুটতে বড় ইমাম যায়, সবুজ জামাটা নিয়ে বলছে, ও নানা দাও গো আমায়। বড় ইমাম হাসান আলী আয়া রে সবুজ জামা তুলে, আয় আমার নবীর সুরাত গম হইল। ছোট ইমাম হোসেন, এটা মহরম হয়, হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। উনি বলছে আমাকে লালটা দাও। এক ভাই সবুজ, এক ভাই লাল। বড় নিয়েছে সবুজ, ছোট নিয়েছে লাল। নানা এবার পড়িয়ে দাও। এর মধ্যে কি হাকিকত, এর মধ্যে কি গজব লুকিয়ে আছে পরে কেউ জানে না। আয় আমার নবীর সুরাত গম হইল। মায়েরা, ফাতেমা জোহরা বিবি মুচকে মুচকে হাসছে, কেন? আমার বেটারা খুশি হয়েছে। আব্বা জামা পড়াইছে আর মা দেখছে, আর হাসান হোসেন হাসছে। কিন্তু যিনি জামাটা এনেছে জান্নাত থেকে, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। নবী হাসছে, ফাতেমা হাসছে, হাসান হোসেন হাসছে।
কিন্তু জিব্রাইল কাঁদছে। নবীজি বলছে, জিব্রাইল, আমার নাতিদের খুশিতে আমি খুশি, আমার খুশিতে আমার বেটি ফাতেমা খুশি, আমার বেটির খুশিতে আল্লাহ খুশি। জিব্রাইল, তুমি কেন কাঁদছো? নবীর সুরত গম হইল, তুমি কেন কাঁদছো ফেরেশতা? আয়া রে জিব্রাইল খুলে বলো। আয়া আমার নবীর সুরত গম হইল। হুজুর, কথাটা আমি বলবো, শুধু আপনাকে বলবো, আর কেউ শুনলে হবে না, তাহলে আমি আল্লাহ দরবার থেকে বাদ চলে যাব, আমার চাকরি চলে যাবে। তাহলে বলি, যা যাচ্ছে ভাবে, তোমার ওই দুটো নাতি হাসান আর হোসেন দুই রঙে মারা যাবে। আমার নবীর সুরত গম হইল, ওই বরাবর তোমার বড় নাতি মরে যাবে, ও নবী খাইয়া জহর। আমার নবীর সুরত গম হইল, বড় নাতি মরে যাবে, আয়া 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 নবী জহর খাইয়া। আয়া আমার নবীর সুরত গম হইল। নিশানটা জামা, নমুনা জামাটা। জহর খুলে রং কি হয়? জহর খুলে খেয়েছেন? না খান নাই, এ তো বিষ পাওয়া যায় দোকানগুলো, খানগুলো বিষ, চালে দেওয়া ট্যাবলেট, ওই ফাটারা, এগুলা বিষ, কিন্তু এটা ছিল কুদরতি বিষ। বলে হুজুর, জহরের রং সবুজ, আপনি হয়ে নাও তালা। আপনার বড় নাতি ইমাম হাসান পিয়ে মরবে জহর পিয়ালা। আমার নবীর সুরত গম হইল, জহরের রং নবী গো, আয়া রে জানি সবুজ রং। আয়া আমার নবীর সুরত গম হইল। হাবিবুল্লাহ কাবলিওয়ালা, খুনের রং, রক্তের রং লাল লাল। তোমার ছোট নাতি হোসেন কারবালায় শহীদ হবে, ওই দেখো লাল চিহ্ন। আয়া আমার নবীর সুরত গম হইল, কারবালাতে শহীদ হবে, আয়া রে খুনের রং লাল দেখা। আয়া আমার নবীর সুরত গম হইল। এই খবরটা ফাতেমা শুনতে পেয়েছে না, হাসান হোসেন শুনতে পাচ্ছেন না, শুধু জিব্রাইল বলছে আমার নবীজি শুনছে। নবী তার জোর করে কাঁদতে লাগে নাই, নবী আমার চিৎকার করে লাগে নাই কাঁদে নাই, কেবল চোখ দিয়ে পানি ঝরছে। দুই নাতির মরণের খবর রসুলকে জিব্রাইল বলে দিয়ে গেল। একটা কারবালায় শহীদ হবে, খুনের রং লাল, জামা লাল রঙের নেই, সুরত গম হইল, জহরের রং সবুজ পাড়া। আয়া রে ওই ওটা বড় ইমাম, আয়া আমার নবীর সুরত গম হইল। তাহলে আমার ম্যানেজার ভাইজান, আমার ভাগনা মোস্তাকিম, এবার গান বন্ধ করব। আমার মোস্তাকিম মামা বলেছে, মামা বেশিক্ষণ গান করলে হবে না, আমরা সব ক্লান্ত। আমার মায়েরা গুণা নিয়ে ঘর যেন না, এই বই শুনে 2 টাকাও দিয়ে যেতে হয়। আমি পয়সা পাওয়ার জন্য বলি নাই, কসম আল্লাহর, এই বই শুনতে যারা আসে 2 টাকাও দিয়ে যেতে হয়। এটা পাক পাঞ্জাতনদের পালা, ওই আমার দয়ার নবী হাতে দিলে সাথে যাবে, ও নবীর হাদিসেতে কয়, ওরে হাইরে টাকা হাইরে পয়সা, ও কারো সঙ্গে যাবে নাই। ওরে মুসলমানের জন্য আল্লাহ ও জাকাত এনে দিলে তাই, ওই পয়সা থাকবে তুলা কিয়ামতের মাঠে। তাই আল্লাহ কামাইতে আল্লাহ পাক ও যে বরকত দেয়, আর যে হাতেতে দান করিবে
আল্লাহ দানের হাত বাড়ায়, আর যেমন মানবে তেমন বাড়বে। ও মুর্শিদ মাওলার দুয়াই, হাই গো আল্লাহ বাড়িতে আল্লাহ নামে তোরই জলে যায়। আর কিরামেরও বালা মুসিবত যেন আল্লাহ দূরে দেয়। আল্লাহ কামাইতে আল্লাহ যেন তোমাদের বরকত দেয়। ওরে আল্লাহ ছাড়া নাই রে মাবুদ। ভাই আমার সন্তানের জন্য তার বাড়ি 20 টাকা দেয়। সকলকে করবেন দোয়া। ওই আমার হাবিবুল্লাহ, আমি পয়সা পাওয়ার জন্য বলি নাই, পাঞ্জাতনে যারা মান রাখে আল্লাহ তাদের মান বাড়ায়। মাগো পাঞ্জাতনে লাগবে দোয়া, মাগো সুখী হবে তাই। ওরে সবার চেয়ে পাঞ্জাতনের মাগো দোয়া পাবে তাই। আর বলে হারি গ্রাম বাবা, গ্রামের বলে হারি যাই। গ্রামেরও বালা মুসিবত যেন আল্লাহ দূরে দেয়। আমার মিরে পাড়ার মা খালা বন্দিকে ওই আমি ধন্যবাদ জানাই। ধন্য 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 গ্রাম, ইমানের বলে হারিয়ে যায়। সাবাস, সত্যি মা, এই গ্রামের মানুষ পাঞ্জাতন ভক্ত। আমি চ্যালেঞ্জ করে গেলাম, যারা পাঞ্জাতন ভক্ত অবশ্যই জান্নাতি। পাঞ্জাতনের ভক্ত যারা ও জান্নাত পাবে তারা। রহমান রহিম, তোমার কাছে দোয়া চাই, এই মিরে পাড়ার উপরে তোমার রহমত বর্ষিত। তোমার পাঞ্জাতনের নামে যারা ও পয়সা দান করিল, তাদের বালা মুসিবত দূর করিবে। কামায়ে বরকত যেন হয়, ইমানের সঙ্গে যেন ও তাদের মত দিও। ওই অতীতরা সকলকে দোয়া করে দিবেন। নবীর বেটি ফাতিমা জহুরা। বেশ, আমার আজিমের কথা মতো, এই মোস্তাকিমের কথা মতো, আর আমাদের সিয়াব ভাই মানে আমার পুতা যার গানটা শুনলাম, আমি আর একবার দোয়া চাই। আল্লাহর রহমত সব থেকে বড়, তারপরেই নবীজির দোয়া। আল্লাহ তুমি আমার মান রাখবে, তোমার গোলামে, তোমার মানদার, যেন আমার নানা ভাইয়ের, আমার দাদা ভাইয়ের আল্লাহ হায়াত বাড়ায়। আমার মোস্তাকিমের বেটার যেন আল্লাহ মুসিবত দূর করে দেয়। সোনার কলম দিবে বন্ধু আমার মুর্শিদের দুয়ায়। সকলের উপরে আল্লাহ আল্লাহ রসুলের দোয়া বর্ষিত হোক। পীর মুর্শিদের কাছে দোয়া চাই, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ আল্লাহ তুমি দেখাইও। সবার শেষে সকলকে আমার তরফ থেকে সালাম রইল, আসসালামু আলাইকুম বলিয়া জানাই। আমরা সবাই মিলে একবার চান বোধনে আল্লাহু আকবার বলবো।